শামশেরগঞ্জের ঘটনায় ভগবতীন্দ্র দাস তার ছেলের খুনের ঘটনায় ৫৬ দিনের মাথায় পুলিশ চার্জশিট দেয় এবং ৫৬ দিনের এবং সেখানে হচ্ছে যে আপনার একবারে ৫৩ জন সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, স্পিড ট্রায়াল শুরু হয়ে গেছে। ভগবতীন্দ্র দাসের পরিবারের এই যে ১৩ জনের নামে যে চার্জশিট দেওয়া হলো, আপনারা কি মনে করছেন এই ১৩ জন ভগবতীন্দ্র দাসের পরিবারের নয়, তাদের এফআইআর ভিত্তিতে? হ্যাঁ, ভগবতীন্দ্র দাসের স্ত্রী পারুল দাসের এফআইআর ভিত্তিতে ১৩ জনের নামে পুলিশ চার্জশিট দেয়। আপনারা কি মনে করছেন এই ১৩ জন যুক্ত ছিল না আরো কিছু যুক্ত ছিল? ছন্দ করে জানা যাবে। আমি কি বিজেপি আর তৃণমূল এখানে নাক বাড়ি বলে দেবো? আমি ওখানে গেছি, সবার আগে আমি গিয়েছি ওখানে আমি বলেছি পরিবারের লোকজন ওখানে যেহেতু ছিল, পাড়ার লোকজন ওখানে ছিল, তারা সাক্ষী সাবুত দিলে তারা শনাক্ত করতে পারে, কিন্তু পুলিশকে রুজু করতে হবে মামলা। কিন্তু তার জন্য আমি বলেছিলাম পুলিশের উপর ভরসা নেই, এই রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কেন্দ্রের পুলিশের ভরসা নেই, তা নাহলে অভয় বিচার পেত। এই জন্য বিচার বিভাগে তদন্ত করেছে, মমতার পুলিশ হোক আর মোদীর পুলিশ হোক, একটা অপরাধীকে শাস্তি দিয়েছে? তাদের চিটফান্ডের অভিযোগে জেলে থাকতো বিজেপি আর তৃণমূলের নেতারা। সুতরাং আমরা বলেছিলাম বিচারীয় তদন্ত করতে হবে। এখন এই চার্জশিট যা দিয়েছে পূর্ণাঙ্গ যখন সাবমিট হবে, তার নাম আসবে, তারপরে যখন ট্রায়াল শুরু হবে তখন বোঝা যাবে যে প্রসিকিউশনের কাজ কিরকম হচ্ছে। এই যে ১৩ জনের নামে হচ্ছে পরিবার সাক্ষ্য দিচ্ছে, পরিবার তো এই পুলিশের তদন্তে অবশ্যই সহযোগিতা করবে। সেই সময় আপনারা বলেছিলেন যে পরিবারের বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব নেবেন, আটকেই দেবেন, কিন্তু তারা তো এখন কিছু পায়নি। তোমরা জানো আমরা ওই পরিবারকে বলিনি আর্থিক দেব, কিন্তু তার অসহায় শিশুদেরকে বলেছিলাম আমাদের শিক্ষক সংগঠন, এবং তারা জানিয়ে দিয়েছিল যে তাদের শিক্ষার দায়িত্ব আমরা নেব, ওই দুই বাচ্চা যারা পড়াশোনা করে, এবং এখনো সেটা স্ট্যান্ড করছে। শিক্ষার দায়িত্ব তারা যতদিন পড়াশোনা করবে তার দায়িত্ব আমাদের। আর তারপরে তোমরা বললে, তুমিও তো দেখলাম যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বিলি করছে শুভেন্দু, তখন আমরা কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা তুলে কি করবো? সুতরাং এটা টাকা দিয়ে এটা না, তাহলে তো এখন বলবে তামান্না ফোন হয়েছে, তামান্না থেকে আমি টাকা দিতে থাকবো। বিজেপি আর তৃণমূল তারা এই চেক নিয়ে করে, যেমন এই একজন এমএলএ গিয়েছিল তামান্নার মায়ের কাছে, এটা তুমি ভুলে ফেলছো দুটো পার্টির সঙ্গে, বিজেপি আর সিপিএম আর তৃণমূলের মধ্যে। শিক্ষার দায়িত্ব আমরা নিয়েছি, এখানকার প্রাথমিক শিক্ষক সংগঠন, এখানকার সেকেন্ডারি শিক্ষক সংগঠন, তারা ওখানে যোগাযোগ করেছেন, তাদেরকে বলেছেন, এবং সে পরিবার ঠিক করবে কোথায় পড়বে না পড়বে, এখনই যেখানে পড়ছে সেখানে পড়াশোনা চালিয়ে যাবে কিনা, সেটা সে সবসময় তার মায়ের ব্যাপার, সন্তানের ব্যাপারে তার মা ঠিক করবে যে কোনটা ভালো হবে। মেনলি প্রশংসা করছে, আমি সবার প্রশংসা করি, বিনা কারণে কারোর বিরুদ্ধে বলি না। যারা এত বড় কথা বলে তাদের বিরুদ্ধে কেস আছে, যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস আছে, যাদের কেস নেই তার সঙ্গে কথা বললে আমার দোষ হয়ে গেল। নতুন প্রশংসা দিল্লি থেকে কি দরকার? মোদী যখন কলকাতায় এসছে 2014 আগে থেকে 2018 পর্যন্ত, মমতা প্রশংসা করেনি, বিজেপি নেতারা প্রশংসা করেনি, বিজেপির মন্ত্রী 14 বার এসছে তারা প্রশংসা করেনি 2011 থেকে, তো করবেই। এ তো এক স্যালাড খাও, সাথে দেখবে গাজরও থাকে, মূলও থাকে, পেঁয়াজও থাকে, হ্যাঁ আলাদা হতে পারে, কিন্তু তারপর সবটা মিলিয়ে হয়। তো সেরকম বিজেপিও আছে, তৃণমূলও আছে, একই বাড়িতে। ইতিহাস পরীক্ষা প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত অভিযোগ করেছে বিজেপি, নিন্দায় ভারত বিপ্লবীদের পরিবারের থেকে শিক্ষানুরাগী। কি বলবো, বিজেপি বলো তৃণমূল সব দক্ষিণপন্থীরাই স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে, সন্ত্রাসবাদী মনে করে। এর আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাজ্যে এইভাবে সন্ত্রাসবাদী ডকুমেন্টে বলা হয়েছে, ওরা তাই বলে এসছে। আর এইখানে এখন এগুলো হচ্ছে সব খেলতামাশা। মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে, সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতার আমলে, এটা বোঝা যাচ্ছে। আর আরেকটা লাগবে কর্পোরেট ওয়ার্ল্ড তার নিজস্ব নিয়মে চলে, তাদের নিজের ব্যবসা মুনাফার স্বার্থে চলে, এবং আমরা জানি এই কর্পোরেট ইলেকট্রাল বন্ডে এই বিজেপি এবং তৃণমূলকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো কত কোটি টাকা দিয়েছে।
এসব তো এখন বেরিয়ে এসছে। এখন যেহেতু সরাসরি কর্পোরেট বন্ড দিতে পারবে না, সুপ্রিম কোর্ট বাতিল করেছে, এখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লুভানা, আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আদর কথা হচ্ছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো, এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায়। সে ব্যাপারে কোনো কথা বলবে? কথা বলুন, সংখ্যালঘুরা বিজেপিতে ভোট দেবে। আচ্ছা, এখন থেকে ভোট পর্যন্ত শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু, মমতা আর তোমার কি বলে হাকিম, এরা সবাই হিন্দু মুসলমান করবে, আর তোমরা তাছাড়া করো, আমাকে তো আমার দুর্গাতে চাইছো। আমরা বলছি বেকারির কথা বলো, কাজের কথা বলো, ফসলের দামের কথা বলো, সারের কথা বলো, পরিযায়ী শ্রমিকগুলো আক্রমণ হচ্ছে তার কথা বলো, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে তার কথা বলো। শ্রমিক এত মুসলমান করছে, শ্রমিকের সাহস থাকলে প্রথমে বলুক যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজেপি চালিত রাজ্যগুলোতে হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। লিখুক চিঠি বিজেপি সরকারকে, ওড়িশা, রাজস্থানের সরকারকে, হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্রের সরকারকে। তারপরে বুঝবো দরদ কত উঠলে উঠছে, গ্যালারি হচ্ছে। ধন্যবাদ।